কবে ফিরবে? আমি তো আর আসবো না মা। কি বলছো গুনগুন তুমি? এই সামান্য ব্যাপারের জন্য তুমি আর আসবে না? খুব সামান্য ব্যাপার ছিল বুঝি, তাই এতবার আমাকে ডাকতে হয়েছে তোমাদের। আপনি তো ওর বাবা, আপনাকে ছাড়া কাকে বলবো? সমস্যা হলে তো আপনাকেই বলবো। দ্যাটস ট্রু, সেই জন্যই তো আমি সমাধানের চেষ্টা করলাম। এটা কি কোনো সমাধান কাকাবাবু? আমার কাছে তো মনে হচ্ছে এটাই বেস্ট সলিউশন। ঠিক আছে, ও কোনো ব্যাপার নয়। দুদিন পর আমরা গিয়ে ঠিক ফিরিয়ে নিয়ে চলে আসবো গুনগুনকে, তাই না? সরি, আমি আর চাই না এই পরিবারের কেউ আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখুক। আপনি কথাটা ভেবে বললেন তো স্যার? না ভাবার তো কিছু নেই, আমি অনেক ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি। গুনগুন মা, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আমি তো রেডি ড্যাডি, আসছি। চলো। পটকা, আমি তোমাকে মাঝে মাঝে ফোন করব। আমি যে তোমাকে মাঝে মাঝে ফোন করবো সে মুখ আমার নেই গুনগুন। তোমায় দেখতে ইচ্ছে হলে যে একবার তোমার বাড়ি গিয়ে তোমায় দেখে আসবো, সে মুখও নেই। এই বাড়ির লোকেরা তোমার সঙ্গে যে অন্যায়টা করলো, ওদের সবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি গুনগুন। পারলে তুমি ওদের ক্ষমা করে দিও। তুমি এই বাড়িতে না থাকলে আমি কি করে থাকবো জানি না, তবে একটা অনুরোধ করবো গুনগুন, এই যে চলে যাচ্ছ না, আর কোনোদিন এখানে ফিরে এসো না। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি ভাবিন, আমার মুখের কথা কেড়ে নেওয়ার অধিকার তোমাদের কারণ নেই। তোমরা তো এই পুরো বিষয়টাকে এখন উল্টো দিকে নিয়ে যাচ্ছ। একদম না, টোটালটাই সোজা দিকে যাচ্ছে। আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাচ্ছি একটা পানিশমেন্ট হিসেবে, আমার মেয়ে যে অন্যায় করেছে তার প্রতিবিধান হিসেবে। অতএব কোনো কিছু নেই, সব ঠিক চলছে, ডোন্ট ওয়ারি। গুনগুন, চল, চলে এসো। আসছে। গুনগুন, যদি সত্যি তুমি আমায় নিজের হাজবেন্ড মনে করো, তাহলে তোমার উচিত ছিল আমার কাছে পারমিশন নেওয়া। তুমি তো সবসময় বলো তোমাকে নাকি জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। তার জোর করে বিয়ে দেওয়া হলে কি হাজবেন্ড ওয়াইফ হওয়া যায়? জোর করে শুধু একা আমাকে বিয়ে দেওয়া হয়েছে তা তো না, তোমাকেও তো জোর করেই বিয়ে দেওয়া হয়েছিল। ঠিক তাই, সেই জন্যই তো বলছি, জোর করে বিয়ে দিলে কি হাজবেন্ড ওয়াইফ হওয়া যায়? মনে হয় না, কারণ তুমি যদি সত্যি আমার হাজবেন্ড হতে না, তুমি আমাকে বুঝতে। তুমি আমাকে একটুও বোঝোনি, আমি হয়তো তোমাকে একটুও বুঝিনি। তাই তো তুমি সবসময় বলো যে আমি তোমার মুখ পুড়িয়েছি, তোমাকে লেট ডাউন করেছি, তোমাকে আমার জন্য সবসময় মাথা নিচু করে থাকতে হচ্ছে। আই এম সরি, সরি ক্রেজি, সরি ফর এভরিথিং। গুনগুন, আমি কিন্তু ওয়েট করছি, এসো। আসছি ড্যাডি। আসছে।
জানতাম তো, আমি জানতাম এই জিনিসটা হবে গুনগুন। তুমি আমার কোনো দিনও কোনো কথা শুনতে চাওনি, দেখলে তো। দাদা, যা করছো ভালো করে ভাবনা চিন্তা করে করছো তো? না, তুমি আগের বার একটা প্ল্যান করেছিলে, কিন্তু এবার তো তোমার কোনো প্ল্যান নেই, তাই না? না, সত্যি এবার আমার কোনো প্ল্যান নেই। তবে এটা প্রমাণ হয়ে গেছে যে গুনগুন ও বাড়িতে একটা ফরেন এলিমেন্ট। গুনগুন ওদের সাথে থাকতে পারবে না। আমার মেয়ে যদি কোনো অন্যায় করতো তাহলে তাকে আমি শাসন করতাম সবার সামনে, কিন্তু আমার মেয়ের গুডনেসকে ওরা অন্যায় বলে ভুল করেছে, অন্যায় বলে দেখাতে চেয়েছে। আমার মেয়ের প্যাশন, আমার মেয়ের ইমোশন, এর কোনো কিছুর দাম দেয়নি ওরা। অতএব গুনগুন ওখানে থাকতে পারবে না। গুনগুন আমার কাছে থাকবে, এখানে থেকে লেখাপড়া করবে। শোনো না, আমার কথাটা শোনো, এবার আর কোনো কথাবার্তা না বাড়িয়ে ডিভোর্সটা করিয়ে নাও। উফ, আগের বার যা নাকাল করেছিলে আমাকে। ওফ, তুমি এত ডিভোর্সের জন্য পাগল হয়ে যাচ্ছ কেন বলো তো? এত তাড়াহুড়োর কি আছে তোমার? হ্যাঁ, এরম নয় তো যে আমি কালকেই গুনগুনের আবার একটা বিয়ে দেবো। হ্যাঁ, আর তাছাড়া ওদের বাড়ি থেকে তো কোনো কথা বলেনি। ওদের বাড়ি থেকে বলেছে ডিভোর্সের কথা কিছু বলেছে? আগে বলো, ওরা বলুক ওরা ডিভোর্স চাই কিনা, তারপর দেখবো আমি। তুমি কি চাও মা? আমি কিছু চাই না ড্যাডি। পড়াশোনাটা করবে তো? হ্যাঁ ড্যাডি, আমি এমএটা কমপ্লিট করব। ভেরি গুড, ভেরি গুড। আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। এর থেকে ভালো প্রস্তাব আর কিছু হতেই পারে না। আমি নিয়ে গিয়ে ইউনিভার্সিটিতে তোমাকে ভর্তি করে দিচ্ছি। তুমি দেখবে নতুন নতুন বন্ধুবান্ধব পাবে, নতুন নতুন ছেলেমেয়ের সাথে আলাপ হবে, কত ভালো হবে। লাইফটাই তোমার ঘুরে যাবে, লাইফটাই তোমার ঘুরে যাবে। তুমি তো 1 বছর ওখানে ইনভেস্ট করেছো। তোমার প্যাশন, তোমার ইমোশন, তোমার ইনভলভমেন্ট, সমস্ত কিছু 100%-এর জায়গায় 200% দিয়েছো। কিন্তু কি পেলে তুমি? কি পেলো? ও পেলো তার বদলে বদনাম। বদনাম পেলো, বদনাম। সবাই মিলে ওর নামে বদনাম করলো। আইনের পথ দেখিয়ে বাচ্চাটার কাছ থেকে ওকে সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তারপর সেগুলো সবাই মেনে নিল, কেউ প্রতিবাদ করলো না পর্যন্ত। মেনে নিয়ে আবার একথাও বললো যে এ বাড়ি ছেড়ে গিয়ে আমার কাছে নাকি কিছুদিন থাকতে, যেটা আমার সবচেয়ে বেশি ইনসাল্টিং লেগেছে। ড্যাডি প্লিজ থাক না এসব কথা এখন। ঠিকই বলেছে, সব কথা থাক। আমি আর এসব কথা উচ্চারণও করবো না। কিন্তু আমি তো তোমার ভেতরের ক্ষতটা, ভেতরের যন্ত্রণাটা বুঝতে পারছি মা। আই ক্যান ফিল দিস। গুনগুন, শোনো আমার কথাটা। তুমি একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না। তুমি তোমার আগের লাইফে ফিরে যাবে গুনগুন। তুমি বন্ধু বান্ধব নিয়ে যেরকম করতে, হইচই করতে, হুল্লোড় করতে, আড্ডা মারতে, গল্প গুজব করতে, সব করবে। তুমি পড়াশোনা করবে। তোমার কি এসে যায় বলো তো? আচ্ছা, এই বিয়েটা কি তোমার উপযুক্ত ছিল? কোনো ম্যাচ ছিল না তো। তোমার ড্যাডি জোর করে তোমাকে বিয়েটা দিয়েছিল। একটা জিনিস প্রমাণ হয়ে গেল কিন্তু, এই যে তোমার ড্যাডি মধ্যবিত্ত বলে এত বাড়াবাড়ি করতো, দেখলে তো? সবাই কিন্তু মধ্যবিত্ত বাড়িতে গিয়ে থাকতে পারে না, অ্যাডজাস্ট করতে পারে না। তুমিও তো পারলে না, দেখলে তো? তোমাকে ফিরে আসতে হলো। দেখো, একটা কথা কিন্তু সত্যি, মধ্যবিত্তদের না প্রায় সবারই একরকম মেন্টালিটি হয়। এরা প্রোগ্রেসিভ হয় না গুনগুন। এই কথা বলো না বৌদি। আমরা সবাই তো কোনো না কোনো মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে এসেছি। আর তাছাড়া ওদের পরিবারের সবটাই যে খারাপ তা তো নয়। এই এতদিন ওরা তো গুনগুনের সব ব্যাপারে উদাসীন থাকেনি, বরং ওরা গুনগুনের অনেক ব্যাপারেই প্রশ্রয় দিয়েছে। কিন্তু মানুষেরই তো ভুল হয়, তাই না? হয়তো ওদের কোথাও ভুল হয়েছে। ও দাদা, সৌজন্য কিছু বললো না? এই প্রথম আমার মনে হলো যে সৌজন্য হচ্ছে অ্যাকচুয়ালি একজন স্পাইনলেস। ও বাড়ির এগেনস্টে কোনো কথা বলতে পারে না। তুমি আজকে বুঝলে কৌশিক? আমি কিন্তু প্রথম দিন থেকে বুঝেছিলাম যে ও স্পাইনলেস। না দেখো, ও অ্যাডাল্ট, বিয়ে করেছে, কিন্তু প্রত্যেকটা ব্যাপারে, প্রতিটা ডিসিশন, সব কিছু পরিবারের মুখোপাক্ষি হয়ে থাকে। কেন? পরিবার যা বলবে তাই করবে। হ্যাঁ বুঝলাম,
ওর পরিবারের সঙ্গে গুনগুনের একটা প্রবলেম হয়েছে, সৌজন্যর সঙ্গে তো হয়নি। তাহলে গুনগুন যখন বাড়ি ছেড়ে চলে আসলো তখন সৌজন্য কেন বাধা দিল না বলতে পারো? ওকে আটকালো না কেন? গুনগুন দাঁড়া, কোথায় যাচ্ছিস মা? আমার এসব কথাবার্তা শুনতে ভালো লাগছে না, আমি কতবার বলছি। হ্যাঁ, যে আমি যদি জানতাম না যে তোমরা এখানে এসে এসব কথাবার্তা বলবে তাহলে আমি এখানে আসতাম না, বিশ্বাস করো। ড্যাডি, তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে এই বাড়িতে আসার পরে আর এসব নিয়ে কথাবার্তা হবে না, তাহলে কেন হচ্ছে বারবার? আজই শেষ, এ বাড়িতে আর কোনো দিন এইসব নিয়ে কথাবার্তা হবে না। শিল্পী, তোমার যদি এইসব নিয়ে কথাবার্তা বলার ইচ্ছা নিজের মনে মনে বলো, সামনাসামনি একদম বলবে না। কারণ এই চ্যাপ্টারটা গুনগুনের জীবনে যেমন ক্লোজড, আমার জীবনেও টোটালি ক্লোজড। দেখো কৌশিক, যত যাই বলো না কেন, ওরা ঠিক বুঝতে পারবে যে ওরা কি হারিয়েছে। আর সেটা বেশি দিন না, দেখবে 2 দিনের মধ্যে বুঝতে পারবে আর ঠিক চলে আসবে। তোমরা আবার এটা ভেবো না যে আমি বলছি যে ওরা ভাববে যে গুনগুন আহা এত ভালো একটা মেয়ে, তাকে হারিয়ে ফেললাম, গুনগুনের জন্য বড্ড মায়া। না, সেটা না। ওরা বুঝতে পারবে যে গুনগুনের স্ট্যাটাসটা কি, ওর ড্যাডি ওর বাবার অবস্থানটা কোথায়। তুমি তো দেখেছো গুনগুন কি না করেছে বলো তো, ওদের জন্য 2 হাতে টাকা খরচ করেছে। দেখেছো তো তোমরা? ওরা যখন রিয়েলাইজ করবে না, দেখবে ঠিক চলে আসবে ওকে নেওয়ার জন্য। 2 দিন অপেক্ষা করো।